ও আল্লাহর গোলাম, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বা? তওবা যদি খাঁটি অন্তরে নিয়ত হয়, দুটো হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখাইয়া দাও। ও আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। দয়ার মালিক, আমরা তওবা করেছি, তওবাগুলো কবুল করে নেন। এই তওবার উপর মজবুত হইয়া চলার তৌফিক আপনি সবাইকে দান করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। দয়ার মালিক, আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান বরুড়া আশারায়ে মুবাশশারা মাদ্রাসার আজকের মাহফিল কবুল করে নেন। মাদ্রাসার মুহতামিম মাওলানা জাহিদুল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, জাকির ভাই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ আজকের আয়োজনের জন্য অনেক কষ্ট করেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে খাঁটি ইমানদার মুত্তাকি নামাজি হিসেবে কবুল করে নেন। পর্দার আড়ালের আম্মা জানদেরকে আবেদা জাহেদা হিসেবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়ারহামনা মাআহুম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও আল্লাহর গোলাম, তোমার জমিনের মধ্যে তোমার কপালটা গিয়া পড়েছে, জাননি জাননি এই কপালটা মাওলার কুদরতি কদমে গিয়া পড়েছে। কারামত কার দিয়া যে খাদমত ফসন্দি বতৌফিক সুজুদম সরবলন্দি সালেহাতু সঙ্গি বুদি দিল খরাশ আজমুদা এক জামানা খাকে বাস। জমিনের মধ্যে সেজদা করে, সেজদা কোথায় গিয়ে পড়ে? আল্লাহ তাআলার কুদরতি কদমে গিয়ে সেজদা পড়েছে। ও আল্লাহর গোলাম, এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আর যদি তুমি আল্লাহ তাআলাকে না দেখো, মনের মধ্যে এই বিশ্বাসটা তুমি মজবুত করে নাও। আল্লাহ তাআলাকে যদি তুমি নাও দেখো, আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দেখতেছে। এটার নাম হলো ইহসান। এটার নামই হলো ইহসান। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। নবীজিকে জিবরাইল প্রশ্ন করেছে, ও মুহাম্মদ, ইহসানটা কি? ইহসান, ইহসানের বিবরণ দেন। নবী বলেন, তুমি এমন ভাবে ইবাদত করবা যেমন তুমি মনে হয় আল্লাহ তাআলাকে দেখতেছো। আর যদি আল্লাহকে নাও দেখো বান্দা, কারণ আল্লাহ তাআলাকে তো তুমি দেখতে পারবা না, এটা মনে মনে বুঝাইয়া নিবা। কিন্তু আল্লাহ তাআলাকে যদি নাও দেখো, আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দেখতেছে। এটার নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হাহুনা, তাকওয়া তো অন্তরের বিষয়। তাকওয়া অন্তরের বিষয়। কারণ কি গোলাম, আল্লাহ তাআলা তো এই জমিনের মধ্যে কাউকে দেখা দিবেন না। কারণ হলো আল্লাহ তাআলা চান জমিনবাসী আল্লাহ তাআলাকে মানবে,
আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আল্লাহকে না দেখে 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 ঈমান আনবে, আল্লাহ তাআলা তো এটা পছন্দ করেন না। মানুষ দেখবে, জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে দেখতে পারবে। দুনিয়াতে আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনো। নিজের বডির দিকে তাকাও, তাকাইয়া তাকাইয়া দেখো কত কুদরত। ওই কুদরত গুলো আল্লাহ তাআলার বিশাল সাগর, ওই সাগরের দিকে তাকাইয়া দেখো আল্লাহ তাআলা ওই সাগরকে কত মায়া করে, কত কুদরতি ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। ওই সাগরের মধ্যে কত বড় বড় পানি, কত বড় বড় বিষাক্ত বিষাক্ত প্রাণী, কত বড় বড় মাছ ওই সাগরের মধ্যে আল্লাহ তাআলা রিজিক দিতেছে। সাগর পাড়ের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাছের জন্য কেউ আধার দেয় না। নিজস্ব পুকুরের মধ্যে, ফিশারির মধ্যে কত মানুষ খাবার দেয়, কিন্তু সাগরের মাছ, এত বড় বড় মাছ, এদেরকেও আল্লাহ তাআলা রিজিক দিতেছে। কুদরত দেখো। আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া চিন্তা করে করে দেখো এত বড় বিশাল আকাশ, ওই আকাশটাও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এত বড় জমিন, ওই জমিনটা দেখো তাকাইয়া তাকাইয়া, এত উঁচু উঁচু বিল্ডিং ওই জমিনের মধ্যে বানানো হয়। এরপরেও ওই বিল্ডিং গুলোকে জমিন ধারণ করে আছে। কেমন ভাবে, কোন শক্তিতে জমিন ওই বিল্ডিং গুলোকে 20 তলা, 50 তলা, 100 তলা বড় বড় বিল্ডিং গুলোকে জমিন ধারণ করে আছে। কোন সে জমিন, যেই জমিনটা মাঝে মাঝে কেঁপে ওঠে, ভূমিকম্প শুরু হইয়া যায়। ওই ভূমিকম্প কিভাবে শুরু হয় বান্দা দেখে তো মনে হয় বড় বড় বিল্ডিং গুলো ধসে পড়ে যাবে। চিন্তা তো করো না বাবা, আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করতেছেন না, তবে কিয়ামতের সময় ধ্বংস হয়ে যাবে। কি সে কিয়ামত? যার আওয়াজ শুনলে, যার বর্ণনা শুনলে অন্তরটা কেঁপে ওঠে, কেঁপে ওঠে। ওই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষের মাথার উপরে জমিন থেকে যেই সূর্যটা আকাশের উপরে 9,30,00,000 মাইল দূরে ওই সূর্য, ওই সূর্যটা কিয়ামতের মাঠে মানুষের মাথার উপরে নেমে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো উতরাইতে থাকবে, মাথার বাটিগুলো ঠাস 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 করে ফেটে যাবে। ও আল্লাহর গোলাম, ওই সূর্য, আজকে সূর্যের 13টা মুখ আছে, সূর্যের 12টা মুখ। সূর্যের 12টা মুখকে আল্লাহ বলবেন জমিনবাসীর জন্য কিয়ামতের ময়দানে ছেড়ে দাও। আল্লাহ পাকের ওয়ার্ডার পাইয়া ওই সূর্য তার 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দিবে। প্রচণ্ড তাপমাত্রা সহ্য করার শক্তি কারো নাই। কারো গাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো গাম হয়ে যাবে কোমর পর্যন্ত, কারো গাম হয়ে যাবে সিনা পর্যন্ত। হাবুডুবু খেতে থাকবে ময়দানে মাহশার। হিসাব নিকাশ এখনো শুরু হয় নাই। সবাই তো কষ্ট পাচ্ছে, সবাই দৌড়াইয়া দৌড়াইয়া চলে যাবে আবুল বাশার আদম পয়গম্বর নিকট গিয়া বলবে, ও বাবা আপনি আদম, আপনি আমাদের আদি পিতা আদম, আমাদের জন্য আল্লাহর নিকট আপনি সুপারিশ করেন, আল্লাহর নিকট দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য হিসাব নিকাশটা একটু তাড়াতাড়ি শুরু করে দেয়। আদম নবী বলবে, নফসি নফসি।
আদম নবী নিজেকে নিয়াই পেরেশান, নিজেকে নিয়াই বড় পেরেশান। তিনি বলবেন আমি তো নিজেকে নিয়াই বড় টেনশনে আছি, তোমাদের জন্য আমি আল্লাহর নিকট সুপারিশ করতে পারবো না। সবাই চলে যাবে ইদ্রিস নবীর নিকট, শীষ পয়গম্বরের নিকট। আল্লাহ পাকের এক এক করে সব নবীর নিকট চলে যাবে। দাউদ নবীর নিকট যাবে, নূহ নবীর নিকটে যাবে, ইব্রাহিম পয়গম্বরের নিকট যাওয়ার পর ইব্রাহিম নবীও বলবেন নফসি নফসি। সবাই বলবে আপনার ধর্মের উপরে তো মুসলমানদের ধর্ম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনি তো জাতির পিতা, আল্লাহর নিকট আপনি সুপারিশ করেন। ইব্রাহিম নবীও বলবে নফসি নফসি। মুসা পয়গম্বরের নিকট যাওয়ার পর মুসা নবীও বলবেন নফসি নফসি। ইয়াকুব নবীর নিকট যাওয়ার পর তিনিও বলবে নফসি নফসি। ইউসুফ নবীর নিকট যাওয়ার পর, সুলাইমান নবীর নিকট যাওয়ার পর তিনিও বলবে নফসি নফসি। ঈসা পয়গম্বরের নিকট সর্বশেষ, আমাদের নবীর আগে ঈসা নবীর নিকট যাওয়ার পর ঈসা নবী বলবে নফসি নফসি, আমি নিজেকে নিয়াই বড় পেরেশানিতে আছি। সব নবীরা নফসি নফসি বলে উম্মত গুলো একেবারে তো হায়রান পেরেশান, একেবারে উম্মত গুলো আশা ছেড়ে দিবে। উম্মত গুলো যখন নাকি একবারে নৈরাশ হয়ে যাবে, ঈসা পয়গম্বর বলবেন নিরাশ হওয়ার কিছু নাই, তোমরা সকলে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। তিনি মাকামে মাহমুদে আছেন, সেজদারত অবস্থায় আছেন। সব উম্মতগুলো নবীর নিকট গিয়া বলবে ও পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার হাবিব, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করেন। সব উম্মত মুহাম্মদ নবীর নিকট যাওয়ার পর আমার আপনার নবী সেজদারত অবস্থায় থাকবে। রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে উম্মতের জন্য নবী কান্না করতেছেন। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠাইয়া দেন। ওয়াসাল তুতা, ও নবী কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, ও নবী আপনি কি সুপারিশ করবেন সুপারিশ করেন। নবীর নিকট যখন নাকি আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শোনাইয়া বলবেন যা চাইবেন চান আপনাকে দেওয়া হবে, আমার নবী আর দেরি করবেন না, আল্লাহ পাকের কাছে সুপারিশ করে ফেলবে। ও আল্লাহ দয়ার মালিক, আল্লাহ আপনি তাড়াতাড়ি আল্লাহ আপনি তাড়াতাড়ি হিসাব নিকাশের কাজ শুরু করে দেন। নবীজির নিকট থেকে আল্লাহ তাআলা সুপারিশ প্রমাণ পনার তিনি করবেন না। ও জিবরাইল, হিসাব নিকাশের জন্য ব্যবস্থাপনা শুরু করে দাও। সব মানুষকে আমার সামনে নিয়ে আসো। সব মানুষগুলো আল্লাহ তাআলার সামনে হিসাবের জন্য দাঁড়াইয়া যাবে। ডান পাশে থাকবেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির অনুমতি পাই হিসাব নিকাশ শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষের হিসাব নিকাশ করবে। আল্লাহ তাআলা এই সময়ে মানুষগুলোকে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজ তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হইয়া যাও। যারা অপরাধ নিয়ে এসেছো তোমরা সব মানুষগুলো আলাদা হইয়া যাও। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জাননি আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব একমাত্র প্রতাপশালী আল্লাহর, একমাত্র আমার রাজত্ব আজকে দুনিয়াতে। তো আমি আল্লাহ তাআলা তোদেরকে বিভিন্ন দেশের সরকার বানাইছি, বিভিন্ন এলাকার নেতা বানাইছি,
জুলুম তো কম করস নাই, মানুষের উপর তো কম জুলুম করস নাই, মানুষের উপরে অন্যায়ের স্টিম রোল চালাইছ। দেখো আজকে তাকাইয়া তাকাইয়া দেখ, আমিও তো আজকের বিচার দিবসের মালিক। আজকে দুনিয়ার কোনো রাজার কথা চলবে না, দুনিয়ার কোনো বাহাদুরের কথা আজকে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহ্হারিয়ত সিফত নিয়ে যখন নাকি দেখবে, সব ফেরেশতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, সব ফেরেশতারা ভয়ে আতঙ্ক হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহ মানে জিবরাইল, জিবরাইল ফেরেশতা দাঁড়াইয়া থাকবে, সব ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকবে, কাতারে কাতারে দাঁড়ায় থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না। লা ইয়ামলিকুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কেউ কথা বলার সাহস পাবে না, বরং রহমান যাকে কথা বলার অনুমতি দিবে শুধু সে বান্দা কথা বলতে পারবে। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবে ওই বান্দাও কিন্তু মন গড়া মিথ্যা বানাইয়া বানাইয়া কথা বলতে পারবে না। সে যা বলবে ওয়াকালা সাওয়াবা, ওই বান্দা যা কথা বলবে সব হবে সত্য কথা। আল্লাহ তাআলার ভয়ে সেদিন মিথ্যাবাদীও কোনো মিথ্যা কথা বলার সাহস পাবে না। আরে মিথ্যাবাদী কোনো মুসলমান তো দূরের কথা, কোনো মুশরিক সেও মিথ্যা বলার সাহস পাবে না। মুশরিক বান্দা যখন নাকি ও জাহান্নামের নিকটে জাহান্নামীদেরকে কাফেরদেরকে নিয়ে যাওয়া হবে, তারা সেখানেও সত্য কথা বলবে। কি বলবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। সেদিন যখন নাকি কাফিরদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, ওই কাফেররা যখন নাকি জাহান্নামের নিকটে চলে যাবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতা প্রহরী ফেরেশতাগুলো তাদেরকে জিজ্ঞাসা করবে, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। ও জাহান্নামীরা, তোমাদের নিকট কি তোমাদের রবের থেকে ভীতি প্রদর্শনকারী যায় নাই? তোমাদেরকে এই দিনের ভয় দেখাবে, এমনকি তোমাদের নিকট রসুল কি যায় নাই? আর তোমাদের নিকট তোমাদের রবের কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবে, এমন রসুল কি যায় নাই? জাহান্নামীরা বলবে বালা, হ্যাঁ হ্যাঁ গিয়েছিল, রসুলগণ গিয়েছে, আল্লাহ তাআলার সম্মানিত নবীগণ গিয়েছে। তারা সেখানে স্বীকার করবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলেন বা কারণ হলো জাহান্নামীদের উপরে জাহান্নামের শাস্তির কথাটা চির ধার্য হয়ে গিয়েছে। যালিকাল ইয়াউমুল হক,
এটা হলো সত্য কথা। আল্লাহ কোরআনে কারিমে যা বলেন সব হলো সত্য কথা। জাহান্নামীরা ওই জাহান্নামের মধ্যে কেমন ভাবে শাস্তি ভোগ করবে, ওই জাহান্নামীদের ঘাড় কত মোটা হবে। নবীজি বলেন এক একজনের ঘাড় এক পাশ থেকে অপর পাশে যাইতে দ্রুতগামী বাহন দিয়ে 3 দিন পর্যন্ত ভ্রমণ করা লাগবে। কত পরিমাণ বিশাল এক একজনের দেহ হবে, এক একজনের নিতম্ব, এক একজনের দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ বড় বড়। এই জাহান্নামীরা এত বিশাল, এত বিশাল, এক একজনের দাঁত যদি নাকি, একটা দাঁত যদি নাকি উহুদ পাহাড় পরিমাণ হয়, 32টা দাঁত কত বড় হয়ে যাবে। ওই 32টা দাঁত, এক একটা দাঁত উহুদ পাহাড় পরিমাণ বড়। এত বড় দাঁত, এতগুলো দাঁত একটা মুখ দিয়া ঢুকাইতে হলে ওই মুখটা কত বড়, ওই মুখটা কত বড় হবে, ওই দেহটা কত বড় হবে। একটা মানুষের দেহ যদি এত বড় হয়, জাহান্নামীদের দেহ যদি একজনের দেহ এত বিশাল জায়গা নিয়ে নেয়, লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীরা জাহান্নামে থাকবে। ওই জাহান্নাম কত বড়, ওই জাহান্নামীরা এসব জাহান্নামী জাহান্নামে যাওয়ার পর এরপরও জাহান্নাম কিন্তু ক্ষুধা থামবে না, ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহ বলেন ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমি আল্লাহ জাহান্নামকে বলবো, ও জাহান্নাম তুমি কি ভরপুর হয়ে গিয়েছো, পরিপূর্ণ হয়েছো কিনা বলো। জাহান্নাম বলবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে ও আল্লাহ অতিরিক্ত আরো কিছু আছে কিনা থাকলে দেন, আরো জাহান্নামী দরকার। আর তো জাহান্নামী নাই। আল্লাহর নবী বলেন তখন এই কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কদম জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। জাহান্নাম এরপর তো পূর্ণ জায়গা, আর কোনো জায়গা থাকবে না। আল্লাহর কুদরতি পা কত বড়, ওই পা যখন নাকি জাহান্নামে পড়বে, জাহান্নাম বলবে কত কত, ও আল্লাহ বাস, ক্ষান্ত ক্ষান্ত, আর লাগবে না, আর জায়গা নাই, জায়গা নাই। আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ পুরা করে ফেলেছে। আল্লাহ যে বলেছেন লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নি ওয়াল ইনসি আজমাইন, আমি আল্লাহ ওয়াদা করলাম পুরা জাহান্নামকে ভরপুর করব। অনেক মানুষ এবং জিনজাতি দিয়া, ওই মানুষ আর জিনজাতি দিয়া যখন নাকি জাহান্নাম কি হলো না, জায়গা আরো বাকি থাকলো, আল্লাহ কুদরতি পা দিয়ে ভরপুর কথাটা বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা তো কখনো মিথ্যা বলেন না। জাহান্নামের আযাব সত্য, জান্নাত সত্য। দুনিয়া যেমন সত্য, আখিরাত সত্য। রাত যেমন সত্য, রাতের বিপরীত দিন সত্য। ও আল্লাহ, পুরুষ যেমন সত্য, মহিলা মান পুরুষের বিপরীত সত্য। আল্লাহ তাআলার গোলাম চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা সব জিনিসকে জোড়ায় 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 করে আল্লাহ বানাইছে। আর দুনিয়ার জোড়া হলো আখিরাত, দুনিয়ার বিপরীত হলো আখিরাত। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত হয়ে যাবে দুনিয়ার পরে, চিরস্থায়ী আখিরাত। এই জন্য আখিরাতকে দূরে মনে কইরা বান্দা, ও আল্লাহর গোলাম, নামাজ বাদ দিয়ে আল্লাহকে বেজার করিও না। তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডি, সিএসপি, মন্ত্রীর চাকুরি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক
ব্যবসা করে, চাকুরি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে তুমি কেন পারবা না? ও আল্লাহর গোলাম, তোমার মতো কত যুবক দুনিয়ার বিভিন্ন কাজকর্মে লিপ্ত, কিন্তু নামাজের সময় যখন হইয়া যায় 5 ওয়াক্ত নামাজ তারা ভুলে না। ও আল্লাহর গোলাম, হালাল খাইতে তারা ভুলে না, মিথ্যা ছেড়ে দিয়ে জীবন কাটায়, সত্যের উপর জিন্দেগি কাটাইতেছে। ওই বান্দাগুলো তো না খাইয়া মরতেছে না। অতএব দুনিয়া যেহেতু সত্য, তুমি সত্য, পরকাল সত্য, জান্নাত সত্য, আল্লাহ তাআলা সত্য, ফুলসিরাত সত্য, হাউজে কাউসার সত্য। ও আল্লাহর গোলাম, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বা? তওবা যদি খাঁটি অন্তরে নিয়ত হয়, দুটো হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখাইয়া দাও। ও আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। দয়ার মালিক, আমরা তওবা করেছি, তওবাগুলো কবুল করে নেন। এই তওবার উপর মজবুত হইয়া চলার তৌফিক আপনি সবাইকে দান করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। দয়ার মালিক, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বরুড়া আশারায়ে মুবাশশারা মাদ্রাসার আজকের মাহফিল কবুল করে নেন। মাদ্রাসার মুহতামিম মাওলানা জাহিদুল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, জাকির ভাই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ আজকের আয়োজনের জন্য অনেক কষ্ট করেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে খাঁটি ইমানদার মুত্তাকি নামাজি হিসেবে কবুল করে নেন। পর্দার আড়ালের আম্মা জানদেরকে আবেদা জাহেদা হিসেবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়ারহামনা মাআহুম আমিন برحمتك يا أرحم الراحمين।